প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় অষ্টম পরিমাপ। এখানে ১ নং প্রশ্নে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে, কিন্তু এই টিক চিহ্নও আমাদেরকে খাতায় করে বুঝতে হবে। তাহলে এখানে কি বলছে ১ নং প্রশ্নে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক মিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক। ২, আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। অপর দুই পাশের মোট দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমাদেরকে জানতে হবে আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ কেমন। এটি একটি আয়তাকার বস্তু। এখানে বলছে দৈর্ঘ্য 50 মিটার আর প্রস্থ 30 মিটার। তাহলে আয়তাকার বস্তুর দৈর্ঘ্য কিন্তু বিপরীত দৈর্ঘ্য সমান এবং প্রস্থ বিপরীত প্রস্থ সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের কি বলছে প্রশ্নে, দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল। তাহলে এখানে দৈর্ঘ্য যদি 50 হয় আর প্রস্থ যদি 30 হয়, এটি কিসে আছে? মিটারে। তাহলে যোগ করলে কি হবে? 80 মিটার। এখানে উত্তর হবে ঘ। আচ্ছা, মনে করো এই অঙ্কটি অন্যভাবে প্রশ্ন করলো, অর্থাৎ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত? তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে, দেওয়া আছে আয়তাকার ঘরের বা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। সুতরাং আমরা জানি আয়তাকার ঘরের বা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? 50 মিটার, প্রস্থ কত? 30 মিটার। তাহলে গুণনের ক্ষেত্রে শূন্যগুলো আমরা নিয়ে নেব, এরপরে সংখ্যাগুলো গুণ দেব, তাহলে সহজ হবে। 3 5 15। তাহলে মিটার মিটার গুণ দিলে কি হবে? বর্গ মিটার। এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এখন 3 নং টিক আমরা লক্ষ্য করি, আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম ওজনের একটি কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। তাহলে কেকটির ওজন কত? 1 কিলোগ্রাম। বন্ধু কয়জন? 10 জন। এখন প্রত্যেক বন্ধুর ভাগে কতটুকু কেক পড়লো? তার মানে 10 জনকে ভাগ করে দিতে হবে। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 3 নং টিক, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। কিলো অর্থ হাজার আর গ্রাম অর্থ গ্রাম, তাহলে 1 কিলো 1000 গ্রাম। 10 জন বন্ধু খাবে 1000 গ্রাম কেক। 10 জন বন্ধু খাবে বা পাবে কতটুকু? 1000 গ্রাম, মানে 1 কিলোগ্রাম। তাহলে সমানভাবে ভাগ করে দিতে গেলে অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 1 হলে কম, মানে প্রত্যেকে পাবে। তাহলে 1000 ভাগ 10। তাহলে ভাগ দিলে একটা শূন্য কেটে গেল, তাহলে থাকলে কত? 100। কিন্তু লক্ষ্য করো, এখানে যে 4টে অপশন আছে সেখানে ডেকাগ্রাম আছে কিন্তু গ্রাম নেই। তাহলে 1000 গ্রামকে আমরা ডেকাগ্রামে আনবো, তাহলে 4টে অপশনের একটিতে মিলবে। তাহলে আমরা জানি 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। তাহলে 1 গ্রাম সমান কম, কম হলে কি হয়? ভাগ। তাহলে 100 গ্রাম, সুতরাং 100 গ্রাম হলে বেশি, বেশি হলে গুণ দেব। তাহলে কেটে গেল, কত হলো? 10 × 10।
ডেকাগ্রাম। এখানে দেখো 10 ডেকাগ্রাম। তাহলে এমসিকিউ বা সঠিক উত্তরের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অঙ্কগুলো খাতায় করতে হবে এবং পরবর্তীতে অবশ্যই তোমরা নিজের ব্রেনে করতে পারবে। এখন 2 নং প্রশ্ন লক্ষ্য করো। এখানে রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এখানে রাজুর উচ্চতা আছে মিটারে আর ভাইয়ের উচ্চতা আছে ডেসিমিটারে, অথচ তাদের দুইজনের উচ্চতার পার্থক্য বের করতে বলছে সেন্টিমিটারে। তাহলে আমরা কি করব? রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে আনবো এবং ভাইয়ের উচ্চতাকেও সেন্টিমিটারে আনবো। আনার পরে বিয়োগ করলে মানে পার্থক্য বিয়োগ করলে সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করলে সেন্টিমিটার হবে। তাহলে আমাদের এখানে কিছু সূত্র জানতে হবে, সেই সূত্রগুলো আমরা আগে জেনে নেব বা লিখে নেব। 2, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আরেকটা সূত্র আছে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তার মানে 2 নং অঙ্কে আমাদের এই দুটি সূত্র প্রয়োজন। তাহলে রাজের উচ্চতা আছে 1.35 মিটার। রাজের উচ্চতা তাহলে আমরা মিটারকে কি করব? সেন্টিমিটার বানাবো। তাহলে অবশ্যই গুণন দিতে হবে। 100 দিয়ে গুণন দিলে মিটার হবে সেন্টিমিটার। একশত 135 আর 2টা শূন্য, 2 ঘর পর দশমিক দিতে হবে, দিলাম। আমরা জানি দশমিকের পর শূন্য থাকলে দশমিক এবং শূন্য এর দাম নেই। তাহলে কি হলো? 135 সেন্টিমিটার। এখন রাজুর ভাইয়ের উচ্চতা বের করব। রাজুর ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে? 9.6 ডেসিমিটার। তাহলে আমরা তো সূত্র লিখছি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 9.6 ডেসিমিটার সমান বেশি, বেশি হলে কি হবে? গুণ হবে। কত গুণ হবে? 10। তাহলে কি হলো? সেন্টিমিটার। 96 একে 96, একটা শূন্য, 1 ঘর পর দশমিক, দশমিক এবং শূন্যর দাম নেই, 96 সেন্টিমিটার। এখন 135 সেন্টিমিটার থেকে 96 সেন্টিমিটার বাদ দেবো, অর্থাৎ তাদের দুজনের উচ্চতার পার্থক্য চাইছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং উচ্চতার পার্থক্য। তাহলে বিয়োগ দিলে কত হবে? 39 সেন্টিমিটার। উত্তর পার্থক্য 39 সেন্টিমিটার। এখন 3 নং অঙ্ক। এখন 3 নং অঙ্কে কি বলছে? একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান, তবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তাহলে 375কে অবশ্যই সেন্টিমিটার আনতে হবে, হয় প্রথমে নয় শেষে। এখন আমরা প্রথমেই যদি সেন্টিমিটার বের করে নেই তাহলে সহজ হয়। তাহলে শুরু করি।
375 ডেসিমিটার সমান 10 দিয়ে গুণ দিলে কি হলো সেন্টিমিটার। তাহলে 375 কে 375 আর 0 সেন্টিমিটার। তাহলে 15টি শার্টের জন্য কাপড় আছে এত সেন্টিমিটার। 15টি শার্টের জন্য সেন্টিমিটার। তাহলে একটি শার্টের জন্য, সুতরাং একটি শার্টের জন্য কি হবে কম হবে, কম হলে কি হবে ভাগ হবে। তাহলে ভাগ দিয়ে নিও 250 হবে উত্তর। এখন আমরা শিখব 4 নং অঙ্ক। মাহফুজ বাজার থেকে 4.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মুরগির মাংস কিনলো। সে মোট কত কেজি বাজার করলো? এখন দেখো, চাল কিনছে কেজিতে, সবজি কিনছে হেক্টোগ্রামে, আর মুরগি কিনছে গ্রামে। তাহলে তিনটা 3 রকম হলো, আমাদের তিনটাকে এক পর্যায়ে আনতে হবে। যেহেতু কত কেজি বলছে, আমরা প্রথমেই সবগুলো কেজিতে আনতে পারবো। একটা কেজিতে আছে, এই 2টা কেজিতে আনতে পারবো। আবার ইচ্ছে করলে আমরা সবগুলো গ্রামে আনবো, এনে শেষে 1000 দিয়ে ভাগ দেবো, তাহলে কিন্তু কেজি হয়ে গেল। তাহলে শুরু করি। প্রশ্ন 4, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে আরো একটি সূত্র প্রয়োজন। 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, কারণ সবগুলো গ্রামে আনবো। তাহলে মাহফুজ চাল কিনলো, প্রথমে চাল কিনলো কত 4.5 কেজি, 5 কেজি। মাহফুজ চাল কিনলো 4.5 কেজি। তাহলে গ্রামে আনতে হলে কি করতে হবে? 1000 দিয়ে গুণন দিতে হবে। তাহলে 45 একে 45, কয়টা শূন্য? 3টা শূন্য। দশমিক কয় ঘর পর? 1 ঘর পর, শেষের দিক থেকে 1 ঘর পর। তাহলে দশমিক এবং শূন্য বাদ গেলে 4500 গ্রাম। এখন মাহফুজ সবজি কিনলো, মাহফুজ সবজি কিনলো কত গ্রাম? 8 হেক্টোগ্রাম। তাহলে হেক্টোগ্রামকে গ্রামে রূপান্তর করতে হলে 100 দ্বারা গুণন দিতে হবে। তাহলে কি হলো? গ্রাম হলো। আমি তো প্রথমে সূত্রই লিখে দিয়েছি। তাহলে 800 গ্রাম। এখন মাহফুজ মুরগির মাংস কিনলো 2400 গ্রাম। মাহফুজ মুরগির মাংস কিনলো এখন সবগুলো যোগ করলে তাহলে তার মোট ক্রয় মূল্য বের হবে। সুতরাং মোট কিনলো, প্রথমে হলো 4500 গ্রাম কি কিনছে? চাল। এরপর সবজি কিনছে 800 গ্রাম। এরপর মুরগির মাংস 2400 গ্রাম। মোট হলো 20
12 আর 17, হাত থেকে 1 3 4 7, 7,700 গ্রাম সে বাজার করছে বা কিনছে। কিন্তু কত কেজি, প্রশ্ন হলো কত কেজি। তাহলে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কেজি হবে। এখন ভাগ দিলাম কেন, আবার গুণন দেই কেন, এখানে একটা ব্যাপার আছে। দেখো, আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, 1 গ্রাম সমান কম, 7,700 গ্রাম সমান বেশি, বেশি হলে লবের সাথে গুণন, তাহলে কিন্তু 1000 ভাগ হচ্ছে। তাহলে ভাগ করলে হবে কত হবে, এই 2টা শূন্য কেটে গেল, 2টা শূন্য কেটে গেল, থাকলো 77। 77 10 দিয়ে ভাগ দিলে কি হবে, 7.7 কেজি। উত্তর 7.7 কেজি। এখন আমরা 5 নং অঙ্ক শিখবো। তাহলে 5 নং অঙ্কে কি বলছে, 8 জন লোকের ওজন 4000। এখন আমরা শিখবো 5 নং অঙ্ক। 8 জন লোকের ওজন 451.2 কেজি, 8 জনের ওজন। তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। দেখো এখানে কেজি আছে, আমার প্রশ্ন করছে গড় এবং হেক্টোগ্রামে। তাহলে আমাদের কেজিকে হেক্টোগ্রামে আনতে হবে, গড়ও বের করতে হবে। তাহলে এখানে আমরা একটা সূত্র লিখব। 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। 1 কেজি সমান সুতরাং কত কেজি, 415.2 কেজি। 451.2 কেজি। এটি কি হলো, হেক্টোগ্রাম। তাহলে 10 দিয়ে গুণন দেবো, তাহলে কি হবে, একের পর দশমিক, তাহলে দশমিক এবং শূন্য এর দাম নাই, তাহলে কি হলো, এখন আমাদের গড় বের করতে হবে। তাহলে গড় ওজন সমান, আমরা গড় কিভাবে বের করিস সেটা গড়ের অধ্যায়ে ভালোভাবে জানতে পারবে। অর্থাৎ যোগফলগুলোকে ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ কয়টি সংখ্যার যোগফল আছে, যেমন এখানে 8 জন, তাহলে তাহলে 8 দিয়ে ভাগ দিই, 5 8 40, বাইছিল 5, আনলাম 1 কেটে, 6 8 48, 8 আছে 11 হবে 3, হাতের 1 4 মধ্যে দিলে 5, 5 5 মিলে গেল 0, এরপর 2 কেটে আনলাম, 4 8 32। উত্তর 564 হেক্টোগ্রাম। 6 নং, আমরা জানি 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। আরেকটি আছে 1000 মিলিলিটার সমান 1 লিটার। তার বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার, এটাকে মিলিলিটার আনবো, আর তেল যে ইউজ করছে সেইটা তো মিলিলিটার আছেই। তাহলে বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। তাহলে সেন্টিলিটারকে মিলিলিটার বের করতে হবে, কি করতে হবে, তাহলে 10 দিয়ে গুণন দিতে হবে, তাহলে হলো মিলিলিটার, 750 মিলিলিটার।
তেল ব্যবহার করছে 170 মিলিলিটার, তাহলে বোতলে অবশিষ্ট তেল আছে, বোতলে 750 ছিল, 170 ব্যবহার করছে। এটা কি হলো মিলিলিটার, বিয়োগ দিলে হলো 580 মিলিলিটার। এখন লিটারে বের করতে বলছে, তাহলে লিটারের সূত্র কি ছিল? 1000 মিলিলিটার সমান 1 লিটার, 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে 1000 মিলিলিটার যদি 1 লিটার হয়, লিখি 1 কম ভাগ 580 সমান কি বেশি, বেশি হলে কি হবে? গুণন হবে, 1 গুণন 580 ভাগ 1000। এই জন্য আমরা ভাগ দিই। ভাগ কেন দিই? সূত্রটা যখন 1000 দিয়ে লিখছো তাহলে অবশ্যই ভাগ হবে, আর যখন 1 দিয়ে লিখবে তখন গুণন হবে। যেহেতু আমার লিটারে আনতে হবে, তাহলে কি করতে হবে? এখন কি হলো লিটার, ভাগ দিয়ে নিও, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিলে এখানে কয়টা শূন্য আছে? 1 2 3টা শূন্য আছে, তাহলে এখানে 3 ঘর পর দশমিক হবে। ভালো করে খেয়াল করো, তুমি যে 1000 দিয়ে ভাগ দিচ্ছ, একের সাথে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে, তাহলে যাকে ভাগ দিচ্ছ সেখানে 3 ঘর আগে মানে দশমিক হবে। তাহলে 1 2 3 ঘর, এখানে দশমিক দিলে কত থাকে? দশমিক 580, 580। তাহলে আমাদের শেষ শূন্যটা কিন্তু লিখতে হয় না, তাহলে এটা আমি ব্রেনই করে ফেলালাম, তোমরাও এটা পারবে, ভাগ দিতে হবে না। তাহলে উত্তর একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির বোতল বিক্রি হয়, 8 দিনে 20 লিটার, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়? তাহলে লিটার থেকে ডেসিলিটারে আনতে হবে, এরপরে গড় করতে হবে, অথবা গড় করে শেষে তুমি লিটার থেকে ডেসিলিটার আনতে পারবে। তাহলে এখানে একটা সূত্র আছে, সূত্রটা আগে মুখস্থ করবে। আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে এখন আমরা শিখবো 7 নং। আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। এখন 8 দিনে পানির বোতল বিক্রি হয় 20 লিটার, 8 দিনে পানির বোতল বিক্রি হয় 20 লিটার। তাহলে একদিন হলে কি হবে? কম, কম হলে কি হবে? ভাগ। এখানে 8 দিয়ে 20কে ভাগ দিতে হবে, 8 দুগুণে 16, বাঁচে 4। 8 তো 4 এর ভিতরে ভাগ যায় না, সেই ক্ষেত্রে দশমিক দিয়ে শূন্য নেব, 5 8 40। তাহলে 2.5 লিটার। আমাদের প্রশ্ন কি? সেটা কি বের করতে হবে ডেসিলিটারে। তাহলে 1 লিটার সমান 1 লিটার যদি 10 ডেসিলিটার হয়, তাহলে 2.5 লিটার বেশি হবে না? বেশি হলে কি হবে? গুণ হবে। এখন কি হলো? ডেসি লিটার। তার 25 আগে 25 আর একটা শূন্য, 1 ঘর পর দশমিক, আমরা জানি দশমিকের পর শূন্যর দাম নেই, তাহলে কি হলো? এখন আমরা শিখব 8 নং। রাসেল বাজার থেকে 250 মিলির 1 প্যাকেট দুধ কিনলো, মানে মিলিলিটার। এখন যদি সে এরকম আরো 40 প্যাকেট দুধ কেনে, তাহলে কি বেশি হলো না? বেশি হলো। কিন্তু প্রশ্ন হলো যে লিটারে বের করতে হবে, মিলিলিটারে কিনলে 40 প্যাকেট তোমার লিটারে প্রকাশ করতে হবে। তাহলে এটা আগে শতকরা বা ঐকিক নিয়মের মতো করি। প্রশ্ন 8, 1 প্যাকেট দুধের পরিমাণ কত? 250 মিলিলিটার। 1 প্যাকেট দুধের পরিমাণ
সুতরাং 40 প্যাকেট দুধের পরিমাণ কি হবে? বেশি হবে। এখন গুণন দাও, 2টা শূন্য, 4 পাতা 20, 4 দুগুণ 8 আর 2 10। এখন এটাকে কি করতে হবে? লিটারে প্রকাশ করতে হবে। তাহলে 1000 মিলিলিটার সমান 1 লিটার। 1000 মিলিলিটার সমান 1 লিটার। 1 হলে কম, এটা হলে বেশি। দেখো, আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। 1 হলে কম, কম হলে কি? ভাগ। সুতরাং তোমার এখানে কত মিলিলিটার আছে? তাহলে মিলির সাথে মিলি কিন্তু আসবে। বেশি, বেশি হলে কি? গুণন। দশ লিটার। উত্তর 10 লিটার। এখন তোমাদের একটি অঙ্ক থাকলো, সেটি হলো 9 নং। আমি চিন্তা করছি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে সৃজনশীল আছে সেগুলো আমি শেষে প্রত্যেকটি করে দেব। আর বৃত্তির প্রস্তুতির জন্য তোমাদেরকে অবশ্যই এমসিকিউ, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল সবগুলো প্র্যাকটিস করাবো এবং জ্যামিতি সহ। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আশা করি সবাই ঠিকমতো লেখাপড়া করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।